অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা আল্লাহ পাকের কত বড় নিয়ামত। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল বাজে এখন 10টা। এখন আমরা নাস্তা করে নিচ্ছি। নিধির প্রচণ্ড জ্বর, ও নাস্তা খেতে চাচ্ছে না। ওকে চা দিয়ে ডুবায় নাস্তা দিলাম, আর ও চা ডুবায় দিয়েই সবসময় নাস্তা খাওয়ায়। আমার দোনো মেয়েই ছোটোকাল থেকে চায়ের ভিতরে নাস্তা ডুবায় নাস্তা খেত। নেহা এখন আর খায় না, ছোটো থাকতে খেত। আর নিধিও খায়। আমাদের শ্বশুরবাড়ির পুরো ফ্যামিলিরাই এভাবে চা দিয়ে নাস্তা খায়। চা না হলে ওদের চলে না। প্রতিদিন সকালবেলা নাস্তা খাওয়ার সময় চা লাগবেই, বিকালে না দিলেও সকালে লাগবেই। আর মেয়েটার জ্বর ছিল, আর এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মেয়ের জ্বর ভালো হয়ে গেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। মানে মেয়ে অসুস্থ থাকলে আমার কোনো কাজ করতে ভালো লাগে না। আমার খুবই কোনো কাজ ধরতে ভালো লাগে না, কিছু করতে ভালো লাগে না। কেমন মনের ভিতরে একটা অশান্তি কাজ করে। তো দুপুরবেলা কি রান্না করব ভাবলাম যে ফ্রিজে ঈদের আগে যে মাছ এনেছিল নিধির বাবা, সেটাই এক পোটলা আছে, সেটাই বের করে রান্না করে ফেলি। ঘরে তেমন কোনো বাজার নেই, আর মনটাও বেশি ভালো না, আর কোনো কাজ করতেও ভালো লাগছে না। ভাবলাম যে শর্টকাটে যেটা রান্না করা যায় সেটাই রান্না করে ফেলি, আর মেয়ের পাশে যেয়ে বসে থাকি। আর মেয়ের আজকে 3 দিন জ্বর, কিছু খাচ্ছে না। ওর নাকি কিছু খেতেও ভালো লাগে না, আর শরীরটাও ওর কাঁপে, দুর্বল হয়ে গেছে শরীর। যাই হোক, আল্লাহর রহমতে এখন জ্বরটা ভালো হয়ে গেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এখন টিভিতেও দেখছি ঘরে ঘরে সবার জ্বর আসছে, ঠান্ডা জ্বর, শরীর ব্যথা। সবাই আপনারা সাবধানে থাকবেন। আর সিজন চেঞ্জ হওয়ার কারণে জ্বর আসতেছে। এখানে আমি আলুটা ভালো করে কষায় নিলাম, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। আর নিদিকে ঘুম পাড়ায় রেখে আমি সেই কাজগুলো করে নিচ্ছি। আমি নেহাকে আবার বললাম তুমি বিছনা ঝেড়ে দাও, ঘরটা ঝাড়ু দিয়ে দাও। তো ও আবার সব ওই রুমের সব পরিষ্কার করে দিল। আমি আবার এই রুমের কাজগুলো সব করে ফেললাম। আর 3 টুকরা মাছ 3 জনের জন্য ভেজে নিলাম। নিধির বাবা আর নেহা, নিধি খাবে। ভাবলাম যে নিধি যদি তরকারি দিয়ে না খেতে চায় তাহলে মাছ দিয়ে খাওয়াই দিব, কিন্তু কোনো লাভ হয় নাই। আমার মেয়েটা ভাতই খায় নাই। জ্বর আসলে আসলে মুখে কোনো কিছুই ভালো লাগে না। আর এই যে তরকারিটা রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি করে তরকারিটা রান্না করে ফেললাম। আর এখন ঘরে যেয়ে নিধিকে আবার বললাম যে তুমি কিছু খাবা কি না। ও আবার কিছুই খেতে চাচ্ছিল না। আর এখানে রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিলাম। এখন আমার সব কাজ শেষ। আমার মতো প্রত্যেকটা মাই সন্তানের কিছু হলে ভালো লাগে না। আর টিভিতে যে খবরগুলো দেখছি এগুলো শুনে অনেক খারাপ লাগে। সবাই জানি ভালো থাকে, আল্লাহ পাকের কাছে এইটাই দোয়া করি। আর এই টেবিলটা অনেক অগুছানো ছিল, সেগুলো আবার গুছাই নিলাম। ঘর যদি নোংরা হয়ে থাকে ভালো লাগে না। এই যে আমি নিধিকে আবার ডাকতেছিলাম যে নিধি উঠো, কিছু খেয়ে নাও। আমার মেয়েটা ঘুমাচ্ছিল। যাই হোক, ওকে আর ডাকলাম না, ও উঠতেছিল না। তো একটু পরে আবার নাপা খাওয়াই দিলাম। নাপা খাওয়ার পরে দেখি একটু সুস্থ লাগে, তখন আবার ওর বাবার সাথে দুষ্টামি করতেছে। এই যে নাও দেখো, শ্যামাইয়ের প্যাকেটটা কেটে বাটির ভিতরে দিয়ে বলে নাও শ্যামাই খাও। যাই হোক, বাচ্চারা এইভাবে সুস্থ থাকলেই ভালো লাগে, অসুস্থ থাকলে ভালো লাগে না। এই গলা সেটটা সুন্দর না? টিকলি কই? এই যে এই যে গলা সেট আল্লাহ নেহা, এটা এরকম ডিসকালার হলো কে? কি জানি। এই টিস্যু দিয়ে বাচ্চা রাখ। টিস্যু দে, নিদি দেখ এটা কিসে তোর গলা সেট। যা ইস, টিস্যুটা বাচ্চা রাখতে হয় এগুলা। ওইটা সব টিস্যুটা বাচ্চা রাখ। নতুন গলা এই যে পয়সা পয়সা কোন নতুন গলা সেট এটা? এটা টিস্যুটা বাচ্চা রাখ, কালা হয়েছে দেখছস? টিস্যুটা বাচ্চা রাখ। এটা গোল্ডের গয়না। এই যে এটা কুপি দিছে। ওকে, জোনাকি পুপি না, বড় কুপি। বড় পুপি। ওই যে ওইটা কি? এটা টিস্যুটা বাচ্চা রাখ। ওই পাশেরটা কি? পাশেরটা আছে। দুজনে দুইটা। ইরা পান্না জোহার বলে, ইরা পান্না জোহর। টিস্যু দিয়ে বাচ্চা রাখ, সব সুন্দর।
আর আমরা রাত্রে বাজে 10টা, এখন আমরা এগুলা দেখতেছি আর সাথে সাথে টিভিও টিভি। এই যে কয় বড়ি গোল্ড এটা নিয়ে নিদি? 5 বড়ি। 5 বড়ি লাগা দুটো। হ্যাঁ, এটাই দেখবি সবাই কইব যে 5 বড়ি গোল্ড কিনছ দেই। এটা গোল্ডেন সত্যি গোল্ডের মতোই। এটা আমি বুঝি না কয় বড়ি গোল্ড, এটাই দেখবি ভাইরাল হয়ে যাবো, ফ্যামিলি দেখবো 5 বড়ি গোল্ড কিনছে বিপ্লবের মাইয়া লেখা 5 বড়ি গোল্ড কিনছে, বুঝছো? আচ্ছা রাখ। এটা হলো পরের দিন সকালবেলা আমি আবার রুটি বানাইছিলাম, আলু ভাজি করছিলাম আর চা বানাইছি। নেহা আবার বলছিল যে আম্মু তুমি একটু আমাকে একটু রুটি বানাই দিও, আমার অনেক দিন ধরে পাতলা পাতলা রুটি খেতে মন চাচ্ছে। তো ওর জন্য আবার একটু রুটি বানালাম, আবার নিধিকে নিয়ে বসাইলাম। তো এখন তো আলহামদুলিল্লাহ নিধি অনেকটা সুস্থ। নিধি সুস্থ হওয়ার পরে আমি অসুস্থ হয়ে গেছি, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল। আর এখানে মহরমের দিন 1 পোটলা গরু মাংস ছিল, সেটাই আবার বের করে নিলাম। ভাবলাম যে গরু মাংসটা রান্না করে দিই। আর এই গরু মাংসটা আমি সিদ্ধ করে পানি ফেলে নিয়েছি। এভাবে আমার শাশুড়ি রান্না করতো, বলতো যে চর্বি খাওয়া ভালো না, এভাবে সিদ্ধ করে নিলে নাকি চর্বির তেলগুলা সব বের হয়ে যায় আর খেতেও মজা লাগে। আর এখানে আমি আজকে এত বড় বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচাই দিছে। এই সুইচে আমি ফিল্টারে পানি ভরতেছিলাম, তারপরে ভিজা হাত দিয়ে সুইচ ধরার পরে, আর এমনও না এই সুইচটা না আর্থিং করে, কারেন্টের শর্ট দেয়। এমন জোরে আমি কারেন্টের শর্ট খাইছি, মানে আল্লাহ আমাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করছে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করলাম, ফিল্টারে পানি বললাম, তারপরে বোতলগুলা ভরে ভরে রাখলাম। এই বোতলগুলা পানি না ভরে রাখলে না নিধি খেতে চায় না, নেহাও খেতে চায় না। এই জন্য সবসময় আমি আর নিধির বাবা এই পানির বোতলগুলা ভরে রাখি, জানি বাচ্চারা পানি একটু পরপর খায়। আর টেবিলেও সব মগ আর গ্লাসগুলা নোংরা হয়ে গেছিলো, সেগুলাও ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে আদা রসুন আবার বের করে নিলাম ফ্রিজ থেকে। এখন আমি মাংসটা ভালো করে কষায় রান্না করে ফেলবো। ভাবলাম যে আজকে এটুক মাংস আছে সেটাই বের করে ফেলি, তাহলে ওরা খাবে। আর এখন আবার দেখলাম যে তেল বাজতেছে, নিধির বাবা আসলো, নিধির বাবাকে আবার গেট খুলে দিলাম। এসে বললো যে নিধি জ্বর কেমন? আমি আবার বললাম যে আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো। পাঙ্গাস কত? আর ওগুলা কি রুই এরকম? রুই মাছ কত করে কেজি? হ্যাঁ, আর কই মাছ কত? পাঙ্গাস একটু কমা রাখবেন না? হ্যাঁ, 60 রাখেন। আপনার কথা কম কর, 70 টাকা বাইক আছে আর আছে। ওটা কতটুকু করবো? ওই যে ওইটা কত আসে? হ্যাঁ, 260, 250 রাখেন। 70 ধরছেন? ও তাহলে দেন দেন। না ভাই,
এখানে বললাম না ঘরে কোনো বাজার ছিল না, এটা পরের দিন মানে 3-4 দিন একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম। মন মানসিকতা সেরকম ভালো ছিল না, তাই ভাবলাম যে একটু একটু করে ভিডিও করে রেখে দেই, তারপরে আমি এটা ইউটিউবে ছেড়ে দিব আর কি আমার চ্যানেলে। তো সকালবেলা আবার একটু আমার বাসার পাশে একটা বাজার আছে বউ বাজার, সেই বউ বাজার থেকে একটা পাঙ্গাস মাছ নিয়ে নিলাম। আর ভাবলাম যে একটু পাউরুটি কিনে নিয়ে যাই, যদি দুজন মিলে পাউরুটি খায়, প্রতিদিন নাস্তা বানাই, আর জ্বরের মুক্তেও পাউরুটিটা খেলে হয়তো ভালো লাগতে পারে। তাই এখান থেকে আবার লাইভ বেকারি, এখানে অনেক মজার পাউরুটি বিক্রি করে, আর পাউরুটিগুলো এত সফট হয়। এখান থেকে আবার একটা পাউরুটি নিয়ে নিলাম। আর বাসায় যে রান্না করব ভাবলাম যে মাছটা যে কুটে নিয়ে গেছি, যে ভালো করে ধুয়ে তারপরে প্যাকেট করে যা রান্না করব সেটা রেখে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। আর এই যে হাঁটতে হাঁটতে এখন বাসায় চলে গেলাম। আর বাইরে কিন্তু অনেক বাতাস, ঘরে কিন্তু বাতাস ঢুকে না, বুঝি না। আর আমি যখন ভিডিও দিছিলাম তখন কিন্তু একটু ভাবসা গরম ছিল, ভিডিও করছিলাম। এখানে আমি আবার পাঙ্গাস মাছ নিয়ে আসলাম, বেগুন নিয়ে আসলাম, পাউরুটি নিয়ে আসলাম, ডিম নিয়ে আসলাম, কারণ পাউরুটি দিয়ে ডিম ছাড়া ওরা খেতে চায় না। শাকটা ভালো করে কুটে তারপরে ধুয়ে নিচ্ছি, অনেক দিন পর পালং শাক আনলাম। আর আমার ঘরে আদা রসুন শেষ হয়ে গেছিলো, সেই আদা রসুনও কিনে নিলাম। ভাবলাম যে এগুলো আবার এখন ব্লেন্ডার করে রেখে দিব। আদা রসুনটা ব্লেন্ডার করে রেখে দিলে একদম ঝামেলা শেষ হয়ে যায়, 4-5 দিন কোনো ঝামেলা থাকে না। আর এখানে এই যে শাকটা আমি রান্না করে নিচ্ছি, শাকটা আমার রান্না করা হয়ে গেছে। আর পাশের চুলার ভাতটা চড়াই দিছি। প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, তারপরেও কিছু করার নাই, সংসারের কাজ তো করতেই হবে। আমার মা তো বেঁচে নেই, আমার মা বেঁচে থাকলে আসলে আমার সংসারের কাজ কিছুই আমার করতে হতো না। আর আমি সবসময় মা থাকলে মাই রান্না করে দিত। তারপরও নিজের সংসার অসুস্থ হলেও আমার যখন মন চায় তখন আমি রান্না করি, আর মন না চাইলে আমি রান্না করি না। আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই নিজের আলাদা সংসার হওয়াটা উচিত। পরের সংসার যতই রাজপ্রসাদ থাকুক কোনো শান্তি নাই, নিজের সংসার কুড়ের ঘরও শান্তি, খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, একবেলা না খেলেও শান্তি। এই যে যেমন দেখেন আমি এই যে অসুস্থ, আমার মন চাইলো আমি রান্না করলাম, মন চাইলো না আমি রান্না করলাম না, আমার কাউকে কৈফিয়ত দিতে হয় না। এখন যদি আমি অন্যের সংসারে থাকতাম তাহলে তারা কিন্তু কখনো এটা বিশ্বাস করতো না, বা আমার কষ্টটা তারা বুঝতো না। আর আমি অনেকের জন্য অনেক কিছু করছি, কখনো কোনো কারো কাছে দাম পাই নাই। আমি দেখেছি যারা করে নেই, যারা সবসময় মানে দায়িত্ব থেকে এড়ায় চলছে, তারাই ভালো আছে। প্রত্যেকটা ফ্যামিলিতে যেই বউ বেশি করে সেই বউর বদনাম হয় বেশি, আমার ক্ষেত্রেও তাই। আমি মনে করি প্রত্যেকটা নারীর ক্ষেত্রেই তাই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে আমি বেগুন দিয়ে, আলু দিয়ে আর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলাম।